আর তো কোনো কেউ Recording in আসেনি তো। progress. হরে কৃষ্ণ। এখনো তো কেউ আসেনি মাতা, ওটাই বলছি। হরে কৃষ্ণ, সকল মাতাজি এবং প্রভুজির চরণে আমার প্রণাম। আমরা পুরুষোত্তম মাসের আজকে চতুর্থ দিনে আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করব এবং চতুশ্লোকীর যে প্রথম শ্লোকটি দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোক আজকে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। সকলকে আজকের ক্লাসে সুস্বাগতম। আমরা মঙ্গলাচরণ সেরে নেব। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् शाद्धाइतं सावधूतं परिजन सहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांतो श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषे शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रील प्रभुपाद की जय, श्रील गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्लोक नंबर 33, চতুশ্লোকী ভাগবতম। আমরা প্রথম দিন থেকেই জেনে আসছি যে পুরুষোত্তম মাস একটি খুব 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 ভক্তদের জন্য অত্যন্ত জরুরি একটা মাস, যেই মাসে আমাদেরকে খুব সতর্ক থাকতে হয়। আমাদের অনেক সকালে উঠতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভগবানের মঙ্গল আরতি দর্শন করতে হয়, নাম জপ করতে হয় এবং যতটাই আমরা করব, যতটুকুই করি না কেন সেটা হাজার হাজার গুণ বেশি ভগবান সেই আহ, ভগবানের যে সেবা যতটুকুই করছি সেটাকে কিন্তু ভগবান হাজার হাজার গুণ সেটাকে বাড়িয়ে দেয়। তো যার জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে আমরা কি আহার করছি, কিরকম আচার বিচার, কিরকম অন্যদের সাথে ব্যবহার করছি, কতটুকু ভক্তির পথে নিজেরা চলতে পারছি এবং তার সাথে সাথে
সতর্ক থাকতে হবে যাতে আমরা কোনো বৈষ্ণব অপরাধ না করি। শুধু বৈষ্ণব অপরাধই নয়, আমাদের কাম, ক্রোধ, লোভ এই তিনটে বর্জন করতে হবে। কারণ আমরা ভগবত গীতায় দেখেছি ভগবান বলেছেন এই তিনটে হচ্ছে আমাদেরকে নরকের দ্বারে পৌঁছে দেয়, কাম, ক্রোধ এবং লোভ। অতএব আমাদেরকে খুব খুব সংযত ভাবে থাকতে হবে। এখানে ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন আমাদেরকে জগন্নাথ অষ্টকম করতে হবে, শ্রীনন্দ নন্দন অষ্টকম করতে হবে, আমাদেরকে চৌরাষ্টকম করতে হবে, তারপরে রাধা কৃষ্ণের ভজন করতে হবে, পঞ্চদশ অধ্যায় ভগবদ গীতার অধ্যয়ন করতে হবে, পুরুষোত্তম যোগ, এবং শ্রীমদ্ ভাগবতমের চতুশ্লোকী ভাগবতম। গতকাল আমরা জেনে নিয়েছি চতুশ্লোকী ভাগবতম কি। হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 4টে শ্লোক। দ্বিতীয় স্কন্দের নবম অধ্যায়ের শ্লোক নাম্বার 33, 34, 35, 36। এই 4টে শ্লোক কোথা থেকে এসছে? অনেক অনেক পূর্বে, ঠিক আছে, অনেক পূর্বে যখন কিছুই আসেনি এই জড় জগতে, তখন ব্রহ্মাজির যখন সৃষ্টি হয়, ব্রহ্মাজি বহু বছর ধরে তপ করে তার উৎস কোথায়, ব্রহ্মাজির উৎস কোথায় জানার জন্য। সেটা হচ্ছে প্রথমবার তপ করে। দ্বিতীয়বার যখন তপ করেন, তারপরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে জ্ঞান দেওয়ার জন্য এই 4টে শ্লোক দান করে ব্রহ্মাজিকে, এবং ব্রহ্মাজি পুরোটাই বুঝে যায়। সেই 4টে শ্লোক পরম্পরা অনুযায়ী কাকে দান করেছেন ব্রহ্মাজি? নারদ মুনিকে দান করেছেন। নারদ মুনি কাকে দান করেছেন পরম্পরা অনুযায়ী? ব্যাসদেব। এবং ব্যাসদেব এই 4টে শ্লোক, ব্যাসদেব কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবানের অবতার, ঠিক আছে। এবং ভগবানের যে অবতার ব্যাসদেব, সেই ব্যাসদেব এই 4টে শ্লোককে 18,000 শ্লোকে বর্ণনা করে দিয়ে গেছেন আমাদের কাছে, যাতে আমরা ভগবানের নাম, রূপ, গুণ, লীলা আরো ভালোভাবে জানতে পারি। আমরা কলিকালের জীব, কলিকালে আমরা সবাই কিন্তু শূদ্র হয়ে জন্মগ্রহণ করেছি। আমাদের অল্প বুদ্ধি, যার জন্য আমরা প্রতি মুহূর্তে মায়াদেবীর বন্ধনে কিছু না কিছু কর্ম করে ফেলি, এবং আমাদের মতন জীবেদের জন্য অত্যন্ত সরল ভাবে 18,000 শ্লোক লিখে গেছেন ব্যাসদেব। ব্যাস আমরা সব সময় বলে থাকি ব্যাসদেব লিখেছেন, ব্যাসদেব রচনা করেছেন, এবং কে লিখেছেন? গণেশজি লিখেছেন, ঠিক আছে। সেই 18,000 শ্লোক কোথায় উৎস? 4টে শ্লোক থেকে উৎস, পরমেশ্বর ভগবান ব্রহ্মাজিকে বলেছেন। সেটাই আমরা ডিটেলসে অধ্যয়ন করব আজকে। শ্লোক নাম্বার 33। अहम एव शम एवाग्रे नन्यद् यत्सत् असत् परम पश्चादहम यत् एतच्च यो वशिष्यत शोष्मिहम्। অনুবাদ: হে ব্রহ্মা, সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান আমি একমাত্র বর্তমান ছিলাম, এবং তখন আমি ছাড়া অন্য কিছুই ছিল না। এমনকি এই সৃষ্টির কারণীভূত প্রকৃতি পর্যন্ত ছিল না। সৃষ্টির পরেও একমাত্র আমি আছি, এবং প্রলয়ের পরেও পরমেশ্বর ভগবান আমি অবশিষ্ট থাকবো। আজকে আমরা তাৎপর্য দেখে নেব, শ্রীলা প্রভুপাদ তাৎপর্য কি বলেছেন জেনে নেব। শ্রীলা প্রভুপাদ কি জয়। এখানে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে লক্ষ্য করতে হবে যে পরমেশ্বর ভগবান অত্যন্ত দৃঢ়তা সহকারে বলেছেন যে তিনি কেবল পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বে ছিলেন। তিনি কেবল সমগ্র
সৃষ্টিকে পালন করেন এবং প্রলয়ের পর একমাত্র তিনি অবশিষ্ট থাকেন। ব্রহ্মা ও পরমেশ্বর ভগবানের সৃষ্টি। নির্বিশেষবাদীরা অদ্বৈতবাদ সিদ্ধান্ত উপস্থাপন করে বলে যে অহং পরম সত্য থেকে উদ্ভূত হওয়ার ফলে ব্রহ্ম সেই একই অহং তত্ত্ব এবং সেই সূত্রে পরমেশ্বর ভগবানের ছাড়া আর কিছুই নেই এবং সেই সূত্রে পরমেশ্বর ভগবানের সঙ্গে ব্রহ্মার কোনো সম্পর্ক নেই এবং এই শ্লোকের বর্ণনা অনুসারে অহং তত্ত্ব ছাড়া আর কিছুই নেই। নির্বিশেষবাদীদের এই যুক্তি মেনে নিলেও স্বীকার করতে হবে যে ভগবান হচ্ছেন স্রষ্টা অহং এবং ব্রহ্মা হচ্ছেন সৃষ্ট অহং। অতএব এই দুই অহমের মধ্যে পার্থক্য রয়েছে, যেমন মুখ্য অহম এবং গৌণ অহম। অতএব নির্বিশেষবাদীদের যুক্তি মানলেও দুটি অহম স্বীকার করতেই হয়। কিন্তু এখানে আমাদের সাবধানতা সহকারে লক্ষ্য করতে হবে যে বৈদিক শাস্ত্রে কঠ উপনিষদ গুণ অনুসারে এই দুটি অহম স্বীকার করা হয়েছে। কঠ উপনিষদে কি বলা হয়েছে? বলা হয়েছে নিত্য নিত্যানাম চেতনস চেতনানাম एको বহুনাম यो বিদাধাতি কামান। স্রষ্টা স্রষ্টাও আমি এবং সৃষ্টও আমি, এই দুটি আমিকেই বেদে গুণগতভাবে এক বলে স্বীকার করা হয়েছে, কেননা উভয়ই নিত্য এবং চেতন। কিন্তু তার একটি আমি হচ্ছে স্রষ্টা আমি এবং তা এক বচন। ভগবান স্রষ্টা এবং তিনি একজন, এবং সৃষ্ট যে আমি বহু বচন। তিনি অনেক অনেক জীব অনেক ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তো তার সৃষ্টি বহু বচন কিন্তু স্রষ্টা একজন, কেননা ব্রহ্মার মতো এবং ব্রহ্মার সৃষ্ট বহু আমি রয়েছে। এটি একটি সরল সত্য। পিতা পুত্র উপাদান করেন এবং পুত্র অন্য বহু পুত্র উপাদান করে এবং তারা সকলেই মানুষ রূপে এক হলেও পুত্র এবং পৌত্ররা পিতা থেকে ভিন্ন। পুত্র এবং পৌত্রেরা কখনো পিতার স্থান অধিকার করতে পারে না। পিতা পুত্র এবং পৌত্র যুগপৎ ভিন্ন এবং অভিন্ন মানুষ রূপে তারা সকলেই এক, কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে তারা পরস্পর থেকে ভিন্ন। তাই বৈদিক শাস্ত্রে স্রষ্টা এবং সৃষ্ট বা আশ্রয় আমি এবং আশ্রিত আমি। আশ্রয় আমি কে? পরমেশ্বর ভগবান। আশ্রিত আমি কি? আমাদের মতন প্রতিটা জীব। এই দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করে বর্ণনা করা হয়েছে আশ্রয় আমি আশ্রিত আমিকে পোষণ করে এবং তার ফলে দুটি আমি সত্তার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। এই শ্লোকের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ভগবান এবং ব্রহ্মা উভয়েরই ব্যক্তিত্ব অস্বীকার করা যায় না। অতএব চরম আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব উভয়ই ব্যক্তি। এই সিদ্ধান্ত নির্বিশেষবাদীদের সিদ্ধান্ত, চরমে সবকিছুই নিরাকার। তো নির্বিশেষবাদীরা সবসময় কিন্তু বলে যে ভগবান নিরাকার এবং পরব্রহ্ম, কিন্তু আসলে কি ভগবান নিরাকার? আমরা ভগবদ গীতা কমপ্লিট 700টি শ্লোক অধ্যয়ন করেছি, সেখানে কি দেখেছি? ভগবান কি বলেছেন? স্বরূপত ভগবানের সেবা করতে আমরা বারংবার দেখেছি। এবং ভগবদ গীতার অন্তিম শ্লোকের দিকে কি বলা হয়েছে?
ভগবান বলেছেন যে সেই শ্যাম সুন্দর রূপকেই ভক্তেরা আরাধনা করে, সেবা করে। অতএব ভগবান কিন্তু একজন ব্যক্তি। এই মতবাদকে খণ্ডন করে ভগবানের সেই ভগবদ গীতা, এই মতবাদকে খণ্ডন করে। অল্পজ্ঞ নির্বিশেষবাদীদের সিদ্ধান্ত এভাবেই খণ্ডিত হয়েছে, এবং যে আশ্রয় তত্ত্ব আমি, মানে আমাদের মতন জীবেরা হচ্ছে পরম সত্য, এবং তিনি একজন সবিশেষ ব্যক্তি। পরমেশ্বর ভগবান একজন সবিশেষ ব্যক্তি। আশ্রিত তত্ত্ব আমি, ব্রহ্মাও একজন ব্যক্তি, কিন্তু তিনি পরম পুরুষ নন। নিজেকে চিন্ময় সত্তা রূপে উপলব্ধি করার জন্য আমি চিন্ময় তত্ত্ব বা আমি ব্রহ্ম উপযোগী হতে পারে, কিন্তু আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্বের মধ্যে সর্বদাই পার্থক্য রয়েছে, যেটা আমরা কোথায় বুঝতে পারি? অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব। সেই সমুদ্রের, বিশাল সমুদ্রের জল এবং এক বিন্দু সমুদ্রের জল, দুটোই লবণাক্ত, দুটোই কিন্তু লিকুইড। বিশাল সমুদ্রে একটা বিশাল জাহাজ ডুবে যেতে পারে, কিন্তু এক বিন্দুর মধ্যে ডুবতে পারে না। তো বলা হয় যে গুণে এক, কিন্তু পরিমাণে কখনোই এক হতে পারে না। ব্রহ্মা এখানে মুখোমুখি তার পরম আশ্রয় ভগবানকে দর্শন করেছেন, যিনি জড় সৃষ্টির বিনাশের পরেও তার নিত্য চিন্ময় রূপে বিরাজ করেন। ব্রহ্মা ভগবানের যে রূপ দর্শন করেছেন তা ব্রহ্মার সৃষ্টির পূর্বেও বিরাজমান ছিলেন, এবং সমস্ত উপাদান এবং প্রকাশ সেই ভগবানের শক্তিরই বিস্তার। তাহলে এখানে বারংবার কি বলছেন? বারংবার বলা হচ্ছে যে ব্রহ্মাজি মুখোমুখি ভগবানকে দর্শন করেছেন, এবং তিনি পৃথিবীর বা এই ব্রহ্মাণ্ডে, ব্রহ্মাণ্ড সৃষ্টির আগেও ছিলেন, এবং প্রলয়ের পরে বা বিনাশের পরেও তিনি থাকবেন। কি রূপে? তার নিত্য চিন্ময় রূপে তিনি বিরাজ করবেন। ব্রহ্মা ভগবানের যে রূপ দর্শন করেছেন তা ব্রহ্মার সৃষ্টির পূর্বেও বিরাজমান ছিলেন, এবং সমস্ত উপাদান এবং প্রকাশ সেই ভগবানের শক্তির দ্বারাই বিস্তৃত। ভগবানের সেই শক্তির প্রদর্শন যখন শেষ হয়ে যায়, তখন যে অবশিষ্ট থাকে তাও সেই পরমেশ্বর ভগবান। তো যেটার শুরু হয়েছে এই জড় জগতে, যেটা শুরু সেটার কিন্তু শেষও রয়েছে। তো যখন সবকিছু শেষ হবে, যখন প্রলয় আসবে, তখন প্রলয়ের পরে কে থাকবে? তখন কিন্তু সেই ভগবান, পরমেশ্বর ভগবান, তিনি সর্ব অবস্থাতেই ভগবানের রূপ বর্তমান থাকে। তাহলে সৃষ্টির আগেও তিনি যেমন ছিলেন, সৃষ্টির সময়ও সেরকম, সৃষ্টি যখন চলছে তখনও সেই রকম, এবং প্রলয়ের পরেও ঠিক একই রকম। বাসুদেব বা ইদমগ্র আশিন্ন ব্রহ্মণ চ শঙ্কর एको নারায়ণ আশিন্ন ব্রহ্মানেশান ইত্যাদি বৈদিক মন্ত্রে এই সত্য প্রতিপন্ন হয়েছে। সৃষ্টির পূর্বে বাসুদেব ব্যতীত কেউই ছিলেন না, ব্রহ্মাও কিন্তু ছিলেন না, শঙ্করও ছিলেন না, কেবল নারায়ণ ছিলেন, এবং অন্য কেউ ছিলেন না। এমনকি ব্রহ্মা এবং ঈশানও ছিল, ব্রহ্মা এবং ঈশানও ছিলেন না। শ্রীপাদ শঙ্করাচার্য, আমরা বারংবার কেন শঙ্করাচার্যর কথা বলি, আদি শঙ্করাচার্য, কারণ তিনি একজন নির্বিশেষবাদী ছিলেন। ঠিক আছে, তিনি একজন নির্বিশেষবাদী, এবং তিনি কিন্তু পরে তিনি
এই ভক্তির পথ, ভগবানের যে আকার রয়েছে সেটা কিন্তু তিনি একসেপ্ট করেছেন। তিনি কিন্তু গীতার মাহাত্ম্য লিখেছেন। আমার যদি খুব ভুল না হয়, জগন্নাথ অষ্টকমও কিন্তু শঙ্করাচার্যেরই লেখা। শ্রীপাদ শঙ্করাচার্য তার শ্রীমদ্ ভাগবত গীতা টিকায় প্রতিপন্ন করেছেন যে নারায়ণ বা পরমেশ্বর ভগবান সমস্ত জড় সৃষ্টির অতীত, কিন্তু সমগ্র সৃষ্টি অব্যক্ত থেকে উদ্ভূত। সেই অব্যক্ত থেকে উদ্ভূত সমগ্র সৃষ্টি। অতএব সৃষ্ট এবং স্রষ্টার মধ্যে সর্বদাই পার্থক্য রয়েছে, যদিও গুণগতভাবে স্রষ্টা এবং সৃষ্টি এক। সেই একই এক্সাম্পলে আমরা বারংবার চলে আসি, একই উদাহরণ। সমুদ্রের এক বিন্দু জল এবং বিশালাকার সমুদ্রের জল, তারা গুণগতভাবে এক, কিন্তু পরিমাণে কখনোই এক নয়। এই বর্ণনার আরেকটি বিশিষ্ট হচ্ছে যে পরম সত্য হচ্ছেন ভগবান পরমেশ্বর। পরমেশ্বর ভগবান এবং তার ধাম পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। ভগবানের ধাম শূন্য নয় বা রিক্ত নয়, যা নির্বিশেষবাদীরা মনে করে থাকে। বৈকুণ্ঠ লোকসমূহ চিন্ময় বৈচিত্র্যে পূর্ণ। সেই ধামে চতুর্ভুজ আদি অধিবাসীরা পরম ঐশ্বর্য এবং সমৃদ্ধি সহকারে বিরাজ করে, এবং অতি উচ্চ স্তরের ব্যক্তিদের উপযোগী বিমান ইত্যাদি সমস্ত সুযোগ সুবিধা সেখানে রয়েছে। অতএব পরমেশ্বর ভগবান সৃষ্টির পূর্বেও বিরাজ করেন এবং সর্বপ্রকার চিন্ময় বৈচিত্র্য সহ তিনি বৈকুণ্ঠ লোকেও বিরাজ করেন। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই বৈকুণ্ঠ লোককে সনাতন বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ জড়জগতের প্রলয় হলেও বৈকুণ্ঠ লোকের কখনোই বিনাশ হয় না। কি কি বিনাশ হয় না? দুটো জিনিস বিনাশ হয় না। এক হচ্ছে এই গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ লোক বিনাশ হয় না। আরেকটা কি বিনাশ হয় না? ধ্রুব লোক কখনোই বিনাশ হয় না। কারণ ধ্রুব মহারাজ বরপ্রাপ্ত হয়েছিলেন যে তিনি তাকে একটা গ্রহ দেবেন, এবং সেই গ্রহ কিন্তু এই 14টি লোকের ঊর্ধ্বে। ঠিক আছে, এই 14টি লোক কিন্তু বারংবার এর প্রলয় হয়, কিন্তু ধ্রুব লোকের কোনো প্রলয় নেই। সেই সমস্ত চিন্ময় লোক সম্পূর্ণ ভিন্ন প্রকৃতি, এবং সেই প্রকৃতি জড় জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের দ্বারা প্রভাবিত হয় না। রাজার অস্তিত্বের সঙ্গে সঙ্গে যেমন তার রাজ্যের অস্তিত্ব সিদ্ধ হয়, তেমনি পরমেশ্বর ভগবানের অস্তিত্বের সঙ্গে বৈকুণ্ঠ লোকের অস্তিত্ব স্বাভাবিকভাবে সিদ্ধ হয়। শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রে বহু স্থানে পরমেশ্বর ভগবানের অস্তিত্ব উল্লেখ করা হয়েছে, এবং শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের 18 অধ্যায়ের 10ম শ্লোকে মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করেছিলেন। এখানে একটা ব্রেক দিচ্ছি। তো শ্রীমদ্ ভাগবতমের যে কথা আমরা শুনছি, শ্রীমদ্ ভাগবতম আসলে কি? শ্রীমদ্ ভাগবত গীতা আমরা জেনেছি, সেখানে আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবত গীতা হচ্ছে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এই দুজনের মধ্যে কথোপকথন, এবং সেটা কে দেখছে? সেটা সঞ্জয় দেখছে, এবং সঞ্জয় সেটা বিস্তারিতভাবে রাজপ্রাসাদে ধৃতরাষ্ট্রকে শুনিয়েছে। তো সেটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, এবং সেটা হচ্ছে সম্পূর্ণ ভাগবতম 45 মিনিটের মধ্যে এই কথোপকথন হয়েছে অর্জুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে। এবং শ্রীমদ্ ভাগবত গীতা, তো এই ভাগবত গীতা
হচ্ছে মহাভারতের একটি অংশ মাত্র। তো এই যে শ্রীমদ্ ভাগবতম, আমরা যেটা চতুশ্লোকী ভাগবতম অধ্যয়ন করব বলেছি, তো সেটা আসলে কি? তো এটার অনেক 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 গল্প রয়েছে ভগবানের ব্যাপারে এখানে। এবং এই ভাগবতম কিভাবে, কখন বলা হয়েছিল? আমরা ভাগবত গীতায় বারংবার দেখেছি যে আহ, শ্রুতি শাস্ত্র, শ্রুতি মানে শোনা, শ্রুতি শাস্ত্র, এই পরম্পরার মাধ্যমে গুরু বলেছেন, শিষ্য শুনেছেন। তো গুরুর পরে শিষ্য যখন গুরু হয়েছেন, তিনি বলেছেন, তার শিষ্য শুনেছেন। তো পরম্পরা অনুযায়ী শ্রুতি শাস্ত্র। শ্রীমদ্ ভাগবতম লিখেছেন ব্যাসদেব, মহাভারতও ব্যাসদেব লিখেছেন। তো একটা ছোট্ট ইনস্টেন্স বলি এখানে। আহ ভাগবতমের মধ্যেই রয়েছে যে ব্যাসদেব এই বেদ রচনা করেছেন। যা যা ব্রহ্মাজি নারদজিকে বলেছেন, নারদজি সবকিছুই ব্যাসদেবকে বলেছেন, এবং ব্যাসদেব সেগুলো সব লেখা হয়েছে। তো সবকিছু লেখার পরে আহ, মহাভারতও লেখা হয়েছে, বেদও হয়ে গেছে। তো তারপরে তার মধ্যে এত কিছু লিখেছে। আমরা কি করি, আমরা কোনো কিছু একটা আহ, মানে শেষ সম্পূর্ণ করার পরে আমাদের মনে অত্যন্ত খুশি হয়, ঠিক আছে? তো এত কিছু লেখার পরে, এত কিছু রচনা করার পরে ব্যাসদেবের কিছুতেই তার আহ, মন কিন্তু ধীর স্থির শান্ত কিছুতেই হচ্ছে না। তো তখন ধীর স্থির শান্ত যখন কিছুতেই হচ্ছে না, তার মধ্যে একটা আলাদাই উদ্বেগ। তো সেই উদ্বেগ দেখে আহ উনি ভাবলেন, না এরকম ভাবে তো হয় না, এত কেন, আমি এত অস্থির কেন? তো তখন তিনি ধ্যানে বসলেন, ঠিক আছে? তো ধ্যানে বসার পরে তিনি তার গুরুর ধ্যান করলেন। তো গুরুর ধ্যান করলেন, এবং তারপরে তার গুরু নারদ মুনিও আসলেন। গুরু শিষ্যকে আহ মানে শিষ্যর কোনো অসুবিধার কথা গুরুকে বলতে হয় না, গুরু কিন্তু অন্তর্যামী, তিনি এমনিতেই বুঝতে পারেন, ঠিক আছে? তিনি এমনিতেই বুঝতে পারেন। তো তখন নারদ মুনি ব্যাসদেবের কাছে এসছেন এবং বুঝতে পেরেছেন কি আহ, হচ্ছে ব্যাসদেবের মধ্যে। তো ব্যাসদেব বারংবার একই কথা বলছেন যে কি অসুবিধা হচ্ছে আমার, আমি বুঝতে পারছি না। আমি, আমার খুব উদ্বেগ। কেন আমি এত কিছু রচনা করলাম, পুরুষোত্তম ভগবানের কথা লিখলাম, আমি বেদ একটাই ছিল, ঠিক আছে? তো সেই বেদকে চারটি ভাগে ভাগ করলাম, মহাভারত লিখলাম, তারপরেও আমার কিছুতেই শান্তি হচ্ছে না। তো তখন নারদ মুনি তাকে জানালেন, শান্তি হবে কি করে? কারণ হে ব্যাসদেব, তুমি যা রচনা করেছো তার মধ্যে যে আসল ফল বা ফলের যে স্বাদ, সেই স্বাদটাই তো নেই। তখন বলছে, ফলের স্বাদ নেই বলতে কি, কি বোঝাতে চাইছে? তখন বলছেন যে যা যা তুমি রচনা করেছো ঠিক আছে, একজন অধ্যয়ন করবে, পড়বে, কিন্তু ভালোভাবে ভগবানের নাম রূপ গুণ লীলা কিন্তু বর্ণনা তুমি করোনি। অতএব তোমাকে এখন ভগবানের নাম রূপ গুণ লীলা বর্ণনা করতে হবে, এবং সেই বর্ণনা করে তুমি অত্যন্ত শান্তি পাবে, তৃপ্তি পাবে। তো তুমি এখন ভগবানের নাম রূপ গুণ লীলার ব্যাপারে বিস্তারিত লেখো, ঠিক আছে? এবং
নারদ মুনি তার নিজের ছোটবেলার ব্যাপারেও তিনি কিভাবে এই নারদ মুনিতে পরিণত হয়েছেন সেই সব প্রচুর প্রচুর গল্প এই শ্রীমদ্ ভাগবতমে রয়েছে। তো ধ্যানের মধ্যে, ঠিক আছে, এই 4টি শ্লোক তো ব্যাসদেবকেও বলেছেন নারদ মুনি, কিন্তু লেখা হয়নি তখনও শ্রীমদ্ ভাগবতম। তো তখন ব্যাসদেব আবার ধ্যানে মগ্ন হলেন এবং তারপরে এই শ্রীমদ্ ভাগবতের রচনা হয়েছে। এই হচ্ছে এক। এবং আবার দ্বিতীয়বার একই জিনিস যেটা ভগবত গীতায় আমরা দেখেছি, বহু বহু যুগ আগে পরমেশ্বর ভগবান সূর্যদেব বিভাষণকে বলেছিলেন। তো সেই একই রকম জিনিস কি হয়েছিল, সুত গোস্বামী, ঠিক আছে, না প্রথম ফার্স্ট টাইম যেটা সেখানে হচ্ছে উম, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী হচ্ছে ব্যাসদেবের পুত্র, ঠিক আছে। তো ব্যাসদেবের পুত্র, তিনি 16 বছর জন্মগ্রহণ করেননি, এবং কেন জন্মগ্রহণ করেননি সেটারও আর একটা গল্প আছে। প্রচুর শ্রীমদ্ ভাগবতমে প্রচুর গল্প আছে। তো সুখদেব হচ্ছে ব্যাসদেবের পুত্র। তো সুখদেব গোস্বামী 16 বছর মাতৃগর্ভে ছিলেন এবং 16 বছর ধরে তার মাতা খুব কষ্ট পাচ্ছিলেন। সাধারণ ব্যাপার, আহ, 9 মাস 10 মাস গর্ভে ধারণ করতেই অনেক কষ্ট, সেখানে 16 বছর। তো অন্তিমে যখন আহ, ব্যাসদেব বুঝতে পারলেন যে এ কোনো সাধারণ কেউ নয়, অসাধারণ কেউ গর্ভে রয়েছে, তখন হাত জোর করে পরমেশ্বর ভগবান এবং তার সাথে গর্ভের ভেতরে যে রয়েছে তাকেও বলছে, তুমি কে, তুমি মহান, তুমি এখন ভূমিষ্ঠ হও। তো তারপরে কিন্তু ভূমিষ্ঠ হয়েছিলেন, তারপরেই ভূমিষ্ঠ হয়েছিলেন সুখদেব গোস্বামী। এবং ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি আহ, ছুটে চলে গেছেন জঙ্গলের দিকে কোনো বস্ত্র ছাড়া, যেরকম সাধারণ ভূমিষ্ঠ হয় শিশুরা, ঠিক তেরকম সেরকম গায়ে কোনো বস্ত্র নেই, তিনি জঙ্গলের দিকে ছুটছেন। কেন? কারণ তার পূর্ব জন্মে তিনি জ্ঞান যে লাভ করেছিলেন, সেই জ্ঞান তার মধ্যে ছিল যে জরা জগতের মধ্যে থাকলে আর ভগবানকে পাওয়া যাবে না। এবং তিনি কোথাও 15 থেকে 20 মিনিটের বেশি থাকতেন না। শ্রীমদ্ ভাগবতমেই রয়েছে যে গাভী দহন করতে যতটুকু সময় লাগে তিনি ততটুকু সময় এক জায়গায় থাকতেন, ঠিক আছে। কিন্তু ভগবানের যে লীলা, ঠিক আছে, এই শ্রীমদ্ ভাগবতম মানে মুখে পরীক্ষিত মহারাজকে বলার জন্য, পরীক্ষিত মহারাজ আম, কলির যখন প্রচুর গল্প ভাগবতমে, একটা বলতে গেলে আরো একটা চলে আসে, তো যাই হোক আমার হাতে সময়ও নেই, মাত্র 2 মিনিট রয়েছে। তো পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে তার আম, মৃত্যু চলে এসছে, 7 দিনের মধ্যে তার মৃত্যু, তো তখন তিনি চারিদিকে খুঁজে বেরিয়েছেন যে যে ব্যক্তির 7 দিন পরে মৃত্যু, তাকে দেহ ত্যাগ করতে হবে, তাকে কি করা উচিত। তো তিনি কার সান্নিধ্য লাভ করেছিলেন? তিনি পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর সান্নিধ্য লাভ করেছেন, এবং সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ 7 দিন ব্যাপী নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, কোনো কিছু নেই, 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবতমের কথা সুখদেব গোস্বামীর মুখ থেকে শুনেছিলেন, ঠিক আছে। তো আমাদের হাতে সময় নেই, আর 1-1.5 মিনিট রয়েছে। আমরা এই 800 487 এই পেজ থেকে আমরা আগামীকাল অধ্যয়ন করব। আজকে ক্লাস এখানেই রাখতে হবে, কারণ অটো টাইম আউট হয়ে যায়, ঠিক আছে। 3 মিনিট রয়েছে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়।
श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद जी की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। ও আচ্ছা, আমার ভুল হয়েছে, এখনো আমি দেখছি 2.5 মিনিট রয়েছে। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি আনমিউট অপশন অন করেছি, প্রশ্ন রাখতে পারেন। হরে কৃষ্ণ। যেহেতু কারোর সাথেই আমার আলাদাভাবে কথা হয় না, তো গত আজকে নিয়ে চতুর্থ দিন, তো গত 4 দিন ধরে যে ফ্লোতে ক্লাস যাচ্ছে সেটা কি আপনাদের জন্য ঠিক আছে? কারণ এটা তো সেই একই রকম ক্লাস নয়, এটা একটু আলাদা রকমের ক্লাস, এক এক দিন এক একটা করাচ্ছি। তো আপনাদের কেমন লাগছে? এবং মানে এই রকম করে করলেই হয় তো, এক এক দিন এক একটা করলে কি আমরা সবকিছু টাচ করতে পারি? হরে কৃষ্ণ, আনমিউট করে বলবেন। হ্যাঁ মাতাজি, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ মাতাজি, আমাদের তো আমার তো খুব ভালো লেগেছে এবং ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন, সত্যিই খুব ভালো লাগছে। এবং শুনতে তো অবশ্যই অবশ্যই আমি খুব উদ্গ্রীব থাকি। আমি চেষ্টা করি, আর আমি অত কিছু জানি না, বুঝিও না, আমি যতটুকু শিখছি আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি। এবং পুরোটাই হচ্ছে গুরু গৌরাঙ্গ এবং গুরু পরম্পরার আশীর্বাদ, তাতেই চলছে। ওটাই তা না হলে আমারই বা কি ক্ষমতা আছে? আমি সময় বের করে যে পারবো, আমি নিজেও জানতাম না যে আমি পারবো। এবং আহ, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন যে মানে কারোরই কিন্তু সেই সময় অবকাশ কিছুই নেই, কিন্তু তাও আমরা চাইছি দেখে চলছে। সবই ওনার ইচ্ছা মাতাজি। এবং একদম। আপনি সেটা আপনার মাধ্যমে আমরা পাচ্ছি। তা হরে মাতাজি, কৃষ্ণ। আমি ওইটা এখনো কমপ্লিট করতে পারলাম না মাতাজি, আমার কোশ্চেন আনসারটা লেভেল টু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি প্রদীপ প্রভুর সাথে কথা বলে নেব প্রভুজি। ঠিক আছে। হ্যাঁ মাতাজি, হ্যাঁ হ্যাঁ। হরে কৃষ্ণ, ক্লাস এখনই বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। হরে হ্যাঁ কৃষ্ণ, সকলের চরণে আমার প্রণাম।